নাফিসদের অবদান কি ব্যর্থ হবে? নাফিসদের আত্মদান কি মানে হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে, যে মহান ব্রত নিয়ে নিজের বুক পেতে দিয়েছে, যে রক্ত ঝরিয়েছে, তাদের সেই লাশকে শপথ রেখে আমাদেরকে এই দেশকে শান্তিময়, এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এখানে প্রত্যেকটি মানুষ আদালতে গেলে সে যাতে ন্যায্য বিচার পায়, আমরা সেই বাংলাদেশ চাই। এখানে যে কোনো মানুষ, যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয়, সে যাতে মিডিয়ার আশ্রয় পায়, সে যাতে প্রশাসন যত তার কাছে এসে দাঁড়ায়, পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে। আজকে কাউকে ঘুষ দিয়ে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমরা সেই ভয়ঙ্কর অত্যাচারীর পরিবেশ থেকে আমরা সত্যিকারের জনগণের শাসন, নাগরিক স্বাধীনতা, যে অসহায় মানুষ সেও যাতে আদালতের দাঁড়ালে পরে ন্যায্য বিচার পায়, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশেরই পতাকা হয়ে থাকবে নাফিজরা, মুগ্ধরা, আবু সাইদরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। আমি নাফিজের মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তার বাবাকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা নেই। আমি শুধু নির্বাক হয়ে তার মায়ের কান্না, তার বাবার কান্না শুধু দেখলাম। কি বলবো তাদেরকে? শুধু এইটুক বলতে চাই, আপনার সন্তান এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। আবার যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের যেন উত্থান না ঘটে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্যই আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, যার মাথার উপর অনেক সাজা, তিনি তারপরেও শুধু লন্ডন থেকে যারা যে সমস্ত পরিবার, ভিকটিম পরিবার, যার সন্তানরা নিজের জীবন দিয়ে অকাতরে জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, যারা পঙ্গু হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং একটি সংগঠনও তৈরি করেছেন আমরা বিএনপি পরিবার নামে। বন্ধুরা আমার, আমরা আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের সেই মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে এসেছি। আপনারা জানেন, এদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তিটি, যিনি বারবার নির্বাচিত ভোটে ৩-৪ বার প্রধানমন্ত্রী হয়েছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার অসুস্থতার জন্য তারা চিকিৎসা দেয়নি, তারা ওষুধ দেয়নি, তাকে উন্নত মানের মানে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ দেয়নি, কতভাবে নিপীড়ন নির্যাতন করেছেন। কিন্তু তারপরেও তিনি নিজের দেশের মানুষের কাছ থেকে তিনি কখনো সরে যাননি। তিনি এই নিজ দেশেই থেকেছেন, শেখ হাসিনার অত্যাচার সহ্য করেছেন, তবুও তাকে বিন্দু মাত্র বিচলিত করা যায়নি, বিন্দু মাত্র তার আদর্শ থেকে, জনগণের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে সরানো যায়নি। আমরা সেই রাজনৈতিক দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান